আমি কথাই বলতে পারি, হয়তোবা চুক্তির মধ্যে এমনই ছিল যে প্রদ্যোৎবাবুর বোনকে রাজপরিবার থেকে দিতে হবে, রাজপরিবার থেকে দাবি করেছেন যে কাউকে না কাউকে করতেই হবে। তো এটাও চুক্তির একটা অংশ হিসেবে এমন কথা ছিল হয়তোবা যে বিজেপির সিম্বল হবে লোক। চুক্তিতে লেখার বাইরে বলছেন? লেখা তো কোথাও নেই, আমিও দেখিনি। আমার মনে হচ্ছে, না হলে তো এইভাবে ইতিহাসে আমরা কখনো দেখিনি যে আরেকটা দলের লোক কিন্তু বিজেপি বা আরেকটা দলের সিম্বল নিয়ে। এটা হয়তোবা চুক্তিতে ছিল অলিখিতভাবে। ত্রিপুরার 14 লক্ষ উপজাতির স্বার্থ রক্ষা করার জন্য আপনি এত লড়াই করছেন। হ্যাঁ, এই 14 লক্ষের মধ্যে এমপি দাঁড়ানোর মতো কোনো ট্রাইবেল নাই, কোনো ট্রাইবেল নাই। ত্রিপুরার মধ্যে কি বিজেপি একজন ত্রিপ্রাসার মধ্যে প্রার্থী করার কোন লোক ছিল না? যে ছত্তিশগড় থেকে একজন ভদ্র মহিলাকে নিয়ে এসে, আর প্রদ্যোৎ কিশোর দেববর্মা কি বলেছিল তার স্লোগান? ত্রিপ্রাসা বন্ধুরা যারা আছেন, আমি জিজ্ঞেস করতে চাই, কি ত্রিপ্রাসারে বিক্রি কইরা দিয়া ছত্তিশগড় থেকে তার বইনের আইনার টিকিট দিছে? মেনে নেবেন আপনারা? এই ঠকবাজিদের, প্রতারকদের উচিত শিক্ষা দিন আপনারা আগামী। 52 সাল থেকে যে নির্বাচনটা হচ্ছে, এই ট্রাইবেল রিজার্ভ সিটে তো ট্রাইবেলই দাঁড়াচ্ছে, ত্রিপুরার ভেতরের লোকই তো দাঁড়াচ্ছে। দশরথকে ত্রিপুরার বাইরের লোক ছিলেন, বাজবন মিয়ানকে ত্রিপুরার বাইরের লোক ছিলেন, জিতেন চৌধুরীকে ত্রিপুরার বাইরের লোক ছিলেন। ওই ছত্তিশগড় থেকে নিয়ে আসলেন বিবাহিতা। তিনি, তার যে স্বামী, তিনি কংগ্রেস করতেন, তারপরে বিজেপিতে আসছেন, একবার দুবার এমএলএ দাঁড়িয়েছেন, একবার বোধহয় জিতেছেন। সেখানে সম্ভবত বিজেপির টিকিট নিয়ে ভদ্রমহিলা দাঁড়িয়েছিলেন, জামানত বাজেয়াপ্ত হয়েছে। এত যোগ্য, তাকে ওখান থেকে হাওয়াই জাহাজে করে উড়িয়ে এনে ত্রিপুরা থেকে ট্রাইবেলদের প্রতিনিধিত্ব করার জন্য দিল্লিতে যাবে। আমাদের এই 14 লক্ষ ট্রাইবেলের মধ্যে নাই যোগ। আমার মনে হচ্ছে, না হলে তো এইভাবে ইতিহাসে আমরা কখনো দেখিনি যে আরেকটা দলের লোক কিন্তু বিজেপি বা আরেকটা দলের সিম্বল নিয়ে। এটা হয়তোবা চুক্তিতে ছিল অলিখিতভাবে।